হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফর নেচার লাভার। আজ আমি দুটো জুঁই ফুল গাছ রিপোর্টিং করব। ওগুলো সে প্রায় 1 মাস আগে আমি যে ব্যানার্জি হাট গেছিলাম, যেখান থেকে দুপাটি চারা লঙ্কা চারা এনেছিলাম, তখন এগুলো এনেছিলাম, কিন্তু আজ অব্দি বসিয়ে ওঠার সময় হয়নি। তাই আজকে ভাবলাম আজকে গাছ দুটো বসিয়ে ফেলা যাক। অনেক দিন ধরে এভাবে পড়ে আছে। গাছ দুটোকে ফার্স্টে গ্রো ব্যাগ থেকে খোলার দরকার। কাঁচি দিয়ে দুপাশ কেটে আমি গ্রো ব্যাগ থেকে পুরোই খুলে ফেলি, কারণ গ্রো ব্যাগ বাঁচানোর চেষ্টা করলে গাছ ড্যামেজ হতে পারে, তাই আমি কেটেই ফেলি। বিশেষ করে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে তো খুব টাইট হয়ে আটকে থাকে। প্রথমে গাছ দুটো গ্রো ব্যাগ থেকে খুলে নিলাম। এবার দুটো টব আছে, যে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট তো আছেই, তার সাথে আমি নিয়েছি পাতা পচা, সবজি পচা, সবজির খোসা পচা, এইগুলো বেশ কিছুটা নিয়েছি, কারণ মাটির পরিমাণ কম আছে, এগুলো দিয়ে একটু ম্যানেজ করতে হবে। যাই হোক, ড্রেনেজ হোলগুলো তো ইটের টুকরো দিয়ে বন্ধ করে আমি কিছুটা মাটি, বালি, ভার্মি কম্পোস্ট অল্প কিছুটা দিয়েছি। দেওয়ার পর আমি দুটো টবকেই কিছুটা করে এই পাতা পচা, সবজি পচা দিয়ে কিছুটা করে ভর্তি করব, দিয়ে মাটির অভাবটা কিছুটা পূরণ করব। কারণ এখন মাটি আনা সত্যিই খুব মুশকিল হয়ে গেছে, মাটি আর এনে উঠতে পারি না। তাই সব সবজি পচা, পাতা পচা, এইসব কাগজ ফাগজ এইসব দিয়েই মোটামুটি অনেকটা ম্যানেজ করতে হয়। এগুলো জমিয়ে এখন মাটি চাপা দিয়ে আমি চেষ্টা করছি মাটিও তৈরি করে নেওয়ার, পাতা পচা সার তৈরি করে নেওয়ার। যাই হোক, যতদিন সেটা তৈরি না হয়, মোটামুটি আমি 1 রাউন্ড মাটি দিয়ে আর 1 রাউন্ড এই কাগজ হাবিজাবি, পাতা পচা, সবজি পচা, সবজি খোসা পচা এগুলো দিয়ে আবার আরেক রাউন্ড মাটি চাপা দিয়ে দিই। তাতে করে কোনো অসুবিধা না, আস্তে আস্তে ওগুলো তো সেই মাটিতেই পরিণত হয়ে যাবে সব কিছু। তাই এই পচা জিনিসগুলো বা কাগজ ফাগজগুলো আমি ডাইরেক্ট দিয়ে দিই, 1 লেয়ার মাটির ওপর দিয়ে আবার আরেক লেয়ার মাটি চাপা দিয়ে দিই। তাতে করে গাছ বসাতে কোনো অসুবিধা হয় না। এভাবেই ম্যানেজ করতে হচ্ছে, যেরম অবস্থা সেরম ব্যবস্থা, কিছু করার নেই। যাই হোক, মোটামুটি আমার টব দুটো রেডি গাছ বসানোর জন্য। প্রথম গাছটা নিয়ে মাঝামাঝি বসিয়ে দিলাম। এবার তলায় যেহেতু পাতা পচা টাচাগুলো আছে, তাই একটু তার উপর যে মাটি দিয়েছি সেটার উপর বসিয়ে একটু চেপে দিতে হবে, যাতে হাওয়া বাতাস ভিতরে ঢুকে না থাকে, খালি জায়গা না থাকে, গাছটা নড়াচড়া না করে, হাওয়া না থাকে। যেহেতু নিচে এই সমস্ত জিনিস আছে, উপরে একটু বেশি পরিমাণ মাটি, বালি, ভার্মি কম্পোস্টের মিশ্রণই একটু বেশি করে দিয়েই চেপে দিতে হবে। এই চাপে আস্তে আস্তে নিচের ওই সবজি খোসা পচা, পাতা পচা যা সব কিছু দিয়েছি, সবই আলটিমেটলি একটা সময়ের পর মাটিতেই পরিণত হয়ে যাবে, আর গাছেরও খুব ভালো কিন্তু সার হয়ে যাবে আস্তে আস্তে। প্রথম গাছটা মোটামুটি বসানো কমপ্লিট। গাছ বসিয়ে দিয়ে এবার চারপাশ দিয়ে ভালো করে মাটি দিয়ে চেপে গাছটাকে স্টেডলি বসিয়ে দিলাম। আর গাছ বসানোর পর তো সাফের জল দেওয়া মাস্ট, সেটা তো দিতেই হবে, বর্ষাকাল বিশেষ করে, নাহলে ছত্রাক আক্রমণের হাত থেকে গাছকে বাঁচানো মুশকিল। তারপর সবজি খোসা টোসা পচা দিয়েছি, তার জন্য তো বিশেষ করে দিতেই হবে সাফের জল। এটা সাপোর্ট দেওয়া দরকার, ছোটো গাছ তো, সরু ডাল, একটা সাপোর্ট দিয়ে পুরো গাছটাকেই ধুয়ে আমি মোটামুটি 1 মগ সাফের জল ঢেলে দিলাম, এতে পাতা টাতায়ও কোনো রকম
পোকামাকড় না থাকে। এবার সেকেন্ড ওয়ান, একই প্রসেস। প্রথমে ড্রেনেজ হোল বন্ধ করেছি, তারপর 1 রাউন্ড মাটি দিয়েছি, তারপর পাতা পচা, সবজি খোসা পচা সব দিয়েছি, দিয়ে তার ওপর আবার 1 রাউন্ড মাটি চাপিয়েছি, কারণ ওই পাতা পচা সবজি পচার ওপর তো ডাইরেক্ট গাছ বসানো যাবে না। দিয়ে এবার গাছটাকে মোটামুটি বসিয়ে দিলাম, আধা ভর্তি টবে গাছটাকে মাঝামাঝি বসিয়ে দিলাম। এইবার ওপর থেকে বেশ খানিকটা মাটি দিয়ে চারপাশ দিয়ে শক্ত করে চেপে দিতে হবে, যাতে কোনো ফাঁক ফোকর না থাকে, কোনো ফাঙ্গাসের আক্রমণ না হতে পারে। যতটা মিশ্রণ আছে সব মোটামুটি কাটিয়ে কুচিয়ে কাচিয়ে সব দিয়ে চারপাশ দিয়ে ভালো করে চেপে দিতে হবে, সেম যেন কোনো ফাঁক না থাকে, গাছটা যেন নড়াচড়া না করে, স্টেডিলি থাকে। মোটামুটি আমার 2টো গাছ বসানো কিন্তু কমপ্লিট। এই গাছ বসানো কাজটা একটু বড় কাজ থাকে, যেদিন থাকে ছাদে মারাত্মক গরম তো, তাই বেশিক্ষণ থাকতে হয় যেদিন গাছ বসানো, কিন্তু গাছের টানে থাকি, কি করব, যেই আমার নেশা। মোটামুটি এই গাছটাও বসানো কমপ্লিট। এবার সাফের জল দিয়ে দিলেই কিন্তু অল কমপ্লিট। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, আমার রিপোর্টিংয়ের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বেল আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন, যাতে এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার নোটিফিকেশান চলে যায়। চেষ্টা করছি চ্যানেল দাঁড় করাবার, দেখা যাক কতদূর কী হয়। আমি কিন্তু গাছটাকে পুরো সাফের জল দিয়ে শুধু গোড়াই না, পুরো গাছগুলোকেই একটু চান করিয়ে দিলাম, গাছের মাথা থেকে একদম গোড়া অবধি, যেহেতু বর্ষাকাল তাই এতে পাতা টাতা পোকামাকড় থাকলে সেগুলো চলে যায়। যাই হোক, আজ এই অবধি। ওকে, টাটা।